বিশ্বাস করুন সারা আল আমিরি কোরআনের হাফেজা, একজন মেয়ে ছেলে কোরআনের হাফেজা, নামটা সারা আল আমিরি। বাড়িটা কোন ইউনাইটেড আরব আমিরাতস, সংযুক্ত আরব আমিরাতে তার বাড়ি। ওই মেয়েটি প্রথমে কোরআনের হাফেজা হয়েছেন, তারপরে তিনি আমেরিকান ইউনিভার্সিটি অফ শারজা থেকে গ্রাজুয়েশন এবং মাস্টার্স কমপ্লিট করলেন, তারপরে আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি নিলেন, তারপরে চলে গেলেন কোথায়, আমেরিকান নাসা বিজ্ঞান গবেষণাগারে গিয়ে তিনি মহাকাশ নিয়ে গবেষণা করলেন। করার পরে দেশে ফিরে এলেন, আসার পরে ইতিপূর্বে বুর্জ খলিফা বানিয়েছে 12,000 লাখ কোটি টাকা দিয়ে। মুসলমান বুর্জ খলিফা বানাতে পারে, কিন্তু কোটি কোটি টাকা দিয়ে একটা উন্নত মানের বিজ্ঞান গবেষণাগার মুসলমান বানাতে পারে না। মুসলমান বানাতে পারে, ওই যে আগেই বললাম মুসলমান হোটেল বানাবে, মুসলমান বাড়ি বানাবে, কিন্তু এরা স্কুল খুলবে না। কথা বুঝতে পারছেন না? স্কুল খুলবে না। অথচ আপনার নবী সর্বপ্রথম সাফা পাহাড়ের পাদদেশে সাহাবাদেরকে নিয়ে প্রথম স্কুলের সূচনা করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারপরে হুজুরের সেকেন্ড স্কুল দারুল আরকাম, সেই দারুল আরকামে হুজুর সেকেন্ড স্কুল। 3 নম্বর স্কুল হুজুরের মসজিদে কোবা, 4 নম্বর স্কুল হুজুরের মসজিদুন নববী, দা ইউনিভার্সাল লার্নিং প্লেস। সারা পৃথিবীর আন্তর্জাতিক গবেষণাগার ছিল মসজিদুন নববী। ওই ছাদের তলায় সৈন্য তৈরি হতো, ওই ছাদের তলায় ইমানদার তৈরি হতো, ওই একই ছাদের তলায় একজন বিজনেসম্যান তৈরি হতো, ওই একই ছাদের তলায় একজন যুদ্ধের সেনাপতি তৈরি হতো, ওই একই ছাদের তলায় একজন ওয়েল এডুকেটেড মা তৈরি হতো, একজন দিনদার মা এবং ছেলে সন্তান সব ওই একটা ছাদের তলায় তৈরি হয়ে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আজকে কোথায়? আজকে আমরা এই ভাবনা থেকে অনেক দূরে। সারা আল আমিরিকে কেন্দ্র করে তখন সংযুক্ত আরব আমিরাতের শেখ বললেন, তুমি যখন এত মহাকাশ নিয়ে গবেষণা করেছো, তাহলে একটা মহাকাশ আমরা যান পাঠাতে চাই, তার নাম হবে মিশন হোপ। আমি যে কথাগুলো বলছি ইউ ক্যান চেক অন সোশ্যাল মিডিয়া, আপনাদের ডেটা বহুত অ্যাভেলেবেল। হুজুররা ভুল বললেই আপনারা উঠে ধরতে পারবেন। কথা বুঝতে পারছেন না? আপনারা ধরতে পারবেন, তার কারণ হচ্ছে ভুল বলার কোনো সুযোগ নেই। মিশন হোপ তৈরি করলেন। মিশন হোপ মানে মহাকাশ মঙ্গল গ্রহে পাঠাবে। মঙ্গল গ্রহে সেটা সর্বপ্রথম কোন আরব দেশ সর্বপ্রথম মঙ্গলে যান পাঠাচ্ছে। এদের মাটি খুললে কোটি কোটি টাকা, তেল আছে, সোনা আছে, আর সারা পৃথিবীর সব দেশ মহাকাশ নিয়ে গবেষণা করছে। যে মহাকাশে আল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, আমার নবীকে আল্লাহ মহাকাশে নিয়ে গিয়েছিলেন। কেন গো? কারণ কিছু আছে তো নাকি? কথা বলে না। আমার নবী কি শুধুমাত্র 1500 বছর আগের নবী, না কিয়ামত পর্যন্ত নবী? কথা বলে না। অন্য নবীদের জীবনী শুরু হয় জন্ম দিয়ে, আর জীবনী খতম হয় মৃত্যু দিয়ে, ইন্তেকাল দিয়ে। পৃথিবীর যে কোনো মনীষী আপনি ওঠান না, নেলসন ম্যান্ডেলা ওঠান না, আব্রাহাম লিঙ্কন ওঠান না, গ্যালিলিও ওঠান না, আপনি স্যার উইলিয়াম মোর ওঠান না, বসওয়ার্থ স্মিথ, আপনি পৃথিবীর যে কোনো মনীষীর আপনি জীবনী চেক করুন। জীবনী শুরু হচ্ছে জন্ম দিয়ে, জীবনীর পিছটা বন্ধ হয়ে যাচ্ছে মৃত্যু দিয়ে। কিন্তু একমাত্র ওয়াহিদ পারসন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর একমাত্র রাসূল হচ্ছেন আপনার রাসূল, যার জীবনী জন্ম দিয়ে শুরু হয় না, আর ইন্তেকাল দিয়ে যার জীবনী শেষ হয় না। আমার রাসূলুল্লাহ জীবনী শুরু হয় আলামে আরওয়াহ থেকে, আর চলে ইলা ইয়াউমিল কিয়ামা পর্যন্ত নয়, বরং জান্নাত পর্যন্ত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহর আলোচনা চলে জান্নাত পর্যন্ত। সেই জন্য আমার রাসূলুল্লাহ তো কেবলমাত্র 1500 বছর আগের নবী ছিলেন না, আমার নবী কিয়ামত পর্যন্ত নবী ছিলেন, ঠিক কি না? যত মানুষ আসবেন তাদের নবী ছিলেন। এখন বলুন তো, আল্লাহ পাক নবীদেরকে পাঠিয়েছিলেন পৃথিবীতে, নবীদেরকে পাঠিয়েছিলেন সেই জামানায় যে জিনিসের বিখ্যাত, যে জিনিসটা ফেমাস, আল্লাহ সেই জিনিসকে মোকাবেলা করার জন্য নবীকে সেই কোয়ালিটির মুজিজা দিয়ে পাঠিয়েছেন। মুসা নবীকে আল্লাহ লাঠি দিলেন। কি দিলেন? জোরে বলেন, লাঠি দিলেন। মুসা নবী জামানায় জাদুকরদের ব্ল্যাক ম্যাজিকের খুব উৎপাত চর্চা। আল্লাহ মুসা নবীকে লাঠি দিয়ে পাঠালেন, আরো অনেকগুলো দিয়েছে, আমি শুধু লাঠির কথাটা বলছি। বিশ্বাস করুন, 9টা মুসা নবীকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন। হাত বগলে রাখলে কি হয়ে যাবে? পুরো এলইডি লাইট। জি, বিশ্বাস করুন, মুসা নবীকে অসংখ্য মুজিজা দিয়েছিলেন। আমি খালি কেবলমাত্র আপনাকে লাঠির কথাটা এই কারণে মেনশন করছি, পরে বুঝবেন কেন মেনশন করছি। এবার আসুন, আমার নবীকে আল্লাহ পাক
হ্যাঁ, মুসা নবীকে কেন তখন জাদুকরদের বিশাল তৎপরতা, লোক কি করতো, জাদু দেখে মানুষকে আল্লাহ বলে মেনে নিত। আস্তাগফিরুল্লাহ আল আজিজ। মানুষ জাদুকরদেরকে আল্লাহ বলে সেজদা দিত। এত বড় জাদুবিদ্যা এত ডেভেলপ করে ফেলেছিল। ওই সময় আল্লাহ মুসা নবীকে শুধু একটা লাঠি দিয়ে দুনিয়ায় পাঠালেন। আল্লাহ এই লাঠি কি করবো, বলে ওই লাঠি সমস্ত জাদুকরদের জাদু পুরো তুলোধনা করে ছেড়ে দেবে। চলে বলবেন না সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, মুসা নবী গেলেন নীল দরিয়ায়, ফিরআউনের বাহিনী পিছনে, সামনে দরিয়া, মুসা নবীর গুটিগত উম্মত বনি ইসরাইলের নিয়ে পার হতে যাবেন। ওই সর্বনাশ, উত্তাল তরঙ্গ। ইয়া আল্লাহ বলো বুলবুলে নবী, ইয়া আল্লাহ আব তোমায় করু তো क्या करूं। আল্লাহ বললেন ডোন্ট ওয়ারি, আই অলওয়েজ উইথ ইউ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তুই চিন্তা করো না, কেউ থাকুক আর না থাকুক, আমি তোমার সাথে আছি। মুসা নবীর উম্মতেরা বলছে, আল্লাহ মুসা, আমরা তোমার উপরে ঈমানের কালমা পড়ে ভুল করেছি, কারণ একদিকে আমাদের ডাঙায় বাঘ আর জলে কুমির, জলে নামতে পারছি না আর পিছনেও বেরোতে পারছি না, কারণ ফেরাউনের দলবল এসে হাজির হয়ে গিয়েছে। মুসা নবী আল্লাহকে বললেন, আমার আল্লাহ বললেন চিন্তা করো না, আমার আল্লাহ আমার সাথে আছে। ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমার আল্লাহ আমার সাথে আছে। হি উইল শো মি দ্য রাইট পাথ, আল্লাহই আমাকে রাস্তা দেখাবেন। আল্লাহ বললেন তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠিটা সমুদ্রে মারো। মুসা নবী ছুড়ে দিলেন, লাঠি সমুদ্রে প্রবেশ করলো। পানিতে যেই প্রবেশ করেছে পুরো সমুদ্র দুভাগ হয়ে গিয়ে রাস্তা তৈরি হয়ে গিয়েছে। জোরে বলুন। এই পর্যন্ত থাক। এবার আসো মুসা নবীর জামানায়। হ্যাঁ, আরেকটা বলে মজার কথা। মুসা নবীকে ফিরআউন ডেকেছে আর জাদুকরদেরকেও ডেকেছে। জাদুকরদের বলেছে তোমরা জাদু দেখাও। সব সাপ বের করেছে, সব ঝুলি থেকে জাদুর মাধ্যমে সাপ তৈরি করেছে। এবার মুসাকে বলছে তুমি যে নবী হয়েছো, তুমি নবুয়তের প্রমাণ দিয়ে এগুলো প্রতিহত করো। মুসা নবী আল্লাহকে ডাকলেন। আল্লাহ বললেন তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠিটা ফেলে দাও। আচ্ছা আপনি বলুন তো, বিষধর জিনিস ধরলে দেখলে লাঠি ধরেন না লাঠি ফেলে দেন? ধরে। কিন্তু মুসা নবীকে আল্লাহ কি বলছে, ফেলে দাও লাঠি। হ্যাঁ, এবার মুসা নবীর মা কাঁদছে, অনেক কথা বেরিয়ে যাচ্ছে, কিন্তু আপনারা কষ্ট পাচ্ছেন না তো? মুসা নবীর মা ফেরাউনের দলবল ঘুরে বেড়াচ্ছে, কোন জ্যোতিষী বলে দিয়েছে এবছর যে ছেলেটা জন্মাবে, নিউবর্ন বেবি, হি উইল দ্য কিং অফ ইওর স্টেট, সে তোমার রাজ্যের রাজা হবে। সেই দিন থেকে ফেরাউনের ঘুম হারাম। সে বলছে এবছর যে কটা ছেলে জন্মাবে সব কটা কেটে দাও, জবাই করে দাও, না থাকবে বাঁশ না বাজবে বাঁশি। কথা বুঝতে পারছেন না? ছেলেই যখন হবে না, মরে যাবে সবাই, তাহলে কেউ আমার বিকল্প চ্যালেঞ্জিং কেউ মোকাবেলা করতে আসবে না। তো মুসা নবীর মা ছেলে জন্ম দিয়ে খুব টেনশনে পড়ে গিয়েছেন, কি করবেন, আল্লাহকে ডাকেন প্রতিদিন। আর ওই ফেরাউনের সৈন্যরা এসে দরজা ঠোকার সাথে সাথে মুসা নবীর মা বলেন হোয়াট ইউ ওয়ান্ট, কি চাও? বলে শুনলাম তোমার বাড়িতে নাকি ছেলে হয়েছে। মুসা নবীর মা এ কথা সে কথা বলে ঘুরিয়ে ভাগিয়ে দেয় তাদেরকে। কিন্তু তাদের এত আনাগোনা উৎপাত বেড়ে গিয়েছে, মুসা নবীর মা আর রিস্ক নিতে পারছেন না। এইবার রবের চৌকাটে দুটো হাত বাড়ি দিয়েছে, আল্লাহ এবার তুমি আমার পথ দেখাও। ওই সময়তে আমার আল্লাহ বললেন ওয়াহাইনা ইলা উম্মে মুসা আনারদিহি ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকা ওয়াজাইলুহু মিনাল মুরসালিন। আমার আল্লাহ বললেন এই মুসা নবীর মা তুমি টেনশন নিও না। ও মুসা নবীর মা, তোমার দুশ্চিন্তা হচ্ছে বাচ্চাকে নিয়ে, তুমি চিন্তা করো না, তোমার বাচ্চাকে দুধ পান করিয়েই যাও। যখন তুমি খুব ভয় পাবে ওই সময়তে তোমার বাচ্চাকে বাক্সবন্দি করে নীল দরিয়ায় ভাসিয়ে দেবে। জোরে বলো। মুসা নবীর মা কি চেয়েছেন? বাচ্চাকে ফেরাউনের আক্রমণ থেকে বাঁচাতে। আর আল্লাহ বাঁচানোর তরিকা কি বলছে? বাচ্চাকে বাক্সে বন্দি করে নীল দরিয়ায় ফেলে দিতে। আচ্ছা আপনি বলুন তো, একটা বাচ্চা ছেলে যে দুধের শিশু, তাকে দরিয়ায় ভাসিয়ে দিলে কি বাঁচবে? কথা বলে না, বাঁচবে না। এ তো সেই ডাঙায় বাঘের ভয়ে জলে কুমিরের মুখে ফেলে দেওয়ার মতো অবস্থা। কিন্তু মা তো মুসা নবীর মা ছিলেন,
আল্লাহ বলছেন ও ভয় পেলে বাক্সবন্দি করে সমুদ্রে ফেলে দেবে। মুসা নবীর মা সঙ্গে সঙ্গে আল্লাহকে বলেন ঠিক আছে আল্লাহ তাই হবে, যা যা আপনি বলবেন তাই হবে। আমি এবারে রাতের বেলা বাক্সবন্দি করব আর বাচ্চাকে নীল দরিয়ায় ভাসিয়ে দেব। আল্লাহ কিন্তু দুটো পুরস্কারের কথা বলেছিলেন মুসা নবীকে, মুসা নবীর মাকে, যে আমার কথার উপরে যদি তুমি বিশ্বাস করো আমি আল্লাহ তোমাকে দুটো পুরস্কার দেব। মুসা নবীর মায়ের জীবনে কত কষ্ট বলুন তো। আপনার প্রিয়জনকে যদি আল্লাহ আপনার কাছ থেকে কেড়ে নেয় আপনার কষ্ট হয় না? স্বামীকে কেড়ে নিল কোন বিবির কাছ থেকে, ও তখন মাথার চুল ছেড়ে আর আল্লাহকে বেলেম করে, আল্লাহ তুমি আমার ভাগ্যটা এতই খারাপ করলে, তুমি পাড়ার সব স্বামীকে রেখে দিলে আর আমারটা কেড়ে নিলে। বিশ্বাস করুন আমার বাপকে যদি আল্লাহ ডেকে নেয় তখন আমি যুবক ছেলে কি করি, আল্লাহ তুমি সবার বাপকে রেখে দিলে আমার বাপটাকে তুলে নিলে। আপনার বাপ চলে গিয়েছে, আপনার স্বামী চলে গিয়েছে, আপনি কাঁদুন, জিভ হারকে কাঁদুন, পুরো কেঁদে জামা কাপড় ভিজিয়ে ফেলুন, আপনি শোক পালন করুন, কিন্তু খবরদার ডোন্ট ব্লেম অন অলমাইটি, আল্লাহর উপরে অভিযোগ করবেন না। আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার ফর ইওর লাইফ। আল্লাহই ভালো জানেন যে কখন কোনটা কি করতে হবে। আপনি যেটাকে ভালো বোঝেন ওটা নাও ভালো হতে পারে, কিন্তু আল্লাহ যেটা ভালো বোঝেন সেটা ভালো হবেই হবে। বলুন না সুবহানাল্লাহ। বিশ্বাস করুন মুসা নবীর মা ওই সময় চিন্তা করেছিলেন আমার বাচ্চাকে আমার কাছ থেকে আমার প্রিয়জনকে দূরে নিয়ে চলে যাচ্ছে, কষ্ট না? কথা বলে না, কষ্ট না? আল্লাহ বলেছেন ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের সাথেই সুখ আছে, কষ্টের পরে নয়। মা মানে কি? সাথে। আমাদের অনেকেই আমরা বলে থাকি কষ্টের পরে সুখ, না, কষ্টের সাথেই সুখ আছে। এর অনেক ব্যাখ্যা আছে, আমি ওটার দিকে যাচ্ছি না। মুসা নবীর মা কি করলেন? দরিয়ায় ভাসিয়ে দিলেন। আল্লাহ দুটো পুরস্কারের কথা ঘোষণা করেছিলেন যে আজকে যদি তুমি আমার কথা অনুযায়ী এই পরীক্ষাটা দিতে পারো, পরীক্ষায় পাশ করলে দুটো পুরস্কার। একটা কি? ওয়ালা তাহজানি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকে। আমি আল্লাহ কথা দিলাম যে বাচ্চাকে ক্ষণিকের জন্য দূরে নিয়ে গিয়েছি, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই ওই বাচ্চাটাকে তোমার কোলে আবার ফেরত পাঠাবো। খালি ক্ষণিকের বিচ্ছেদ, সামান্য সময়ের কষ্ট, কিন্তু এরপরে জনম জনম ধরে সুখ। আমি তোমাকে তোমার কোলে তোমার বাচ্চাকে ফেরত পাঠাবো, একটা পুরস্কার। আর দ্বিতীয় নম্বর ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, আমি আল্লাহ তোমার বাচ্চাকে রাসূল বানাবো আর আমি আল্লাহ তোমাকে নবীদের মা হবার সৌভাগ্যবতী বানিয়ে দেব। মুসা নবী মা পরীক্ষায় পাশ করে গেলেন। আল্লাহর উপরে ভরসা করলেই আপনার পুরস্কার ওয়েট করছে, পুরস্কার ওয়েট করছে। মুসা নবীকে আল্লাহ বললেন তোমার হাতে ওটা কি? বলছে আল্লাহ ইট ইজ নাথিং, এটা কেবলমাত্র একটা লাঠি। আল্লাহ বললেন লাঠি ছেড়ে দাও। আমরা বিশদ জন্তু দেখে লাঠি উঠাই, সাপ দেখে। আপনাদের মাশাআল্লাহ 24 পরগনা আমি দেখেছি, যেহেতু 24 পরগনায় বহুদিন কাটিয়েছি আমি নিজে, আমার পড়াশোনার লাইফে, মাই চাইল্ডহুড আই হ্যাভ স্পেন্ট হিয়ার, আমি দীর্ঘদিন এখানে কাটিয়েছি। এখানে মানে আর কি এই এলাকাটাই নয়, কিন্তু উত্তর 24 পরগনা কোনো এক জায়গায় আমি কাটিয়েছি। কথা বুঝতে পেরেছি? তা আমি আপনাদের একটা ভালো স্বভাব দেখেছি যে আপনারা রাত্রে বের হলে একটা টর্চ লাইট নিয়ে বের হন। এটা আমাদের ওখানে নেই, কিন্তু আমাদের এদিকে মোটামুটি টুকটাক রাস্তাঘাটে তখন আলো টালো ছিল, বা লোকের এত মানে নেগলিজেন্সি, লোকেরা ওসব লাইট টাইট নিয়ে বেরোয় না। কিন্তু আপনারা কি করেন? হাতে একটা হয় লাঠি আর নয় কি টর্চ লাইট নিয়ে যান। আর সামনে দেখলেন একটা সাপ, কি করবেন? লাঠি আর টর্চ লাইট ফেলে দিয়ে বলবেন এবারে আমার সঙ্গে একটুখানি আমার সাথে মোসাফা করে যান নাকি? হ্যাঁ, বিশ্বাস করুন বিপদ দেখলে আপনি কোথায় লাঠি যদি থাকে শক্ত করে ধরেন। আল্লাহ মুসা নবীকে ঠিক উল্টো কথা বলছে, লাঠি ছেড়ে দাও। মুসা নবীর ভরসা কিন্তু লাঠির উপরে না আল্লাহর উপরে, আল্লাহর উপরে। সঙ্গে সঙ্গে মুসা নবী ছেড়ে দিলেন, দেবার সাথে সাথে এই লাঠিটা এত বড় সাপ হয়েছে, একবার গাল হাঁ করে জাদুঘররা যত সাপ বানিয়েছিল সবগুলোকে টপা টপ গিলে খেয়ে নিয়েছে। আরো জোরে বলবেন না? এবার আমার প্রশ্ন দেখুন, আমি আপনাকে ছেড়ে এসেছিলাম নীল দরিয়ায়, আনতে হবে তো ওখান থেকে। লক্ষ্য করে দেখুন, আমার আল্লাহ আমার পরওয়ারদিগার বিনিয়াত নীল দরিয়ায় মুসা নবীকে ডাকলেন। সেখানে ডাকার পরে মুসা নবীকে তিনি বললেন তোমার লাঠিটা নীল দরিয়ায় রাখো, নীল দরিয়ায় ফেলো, ফেলার পরে তবে রাস্তা তৈরি হবে। কিন্তু বিশ্বাস করুন সত্যি তাই হয়েছিল। কিন্তু এখানে দেখুন আমার নবী আছেন জমিনে, আসমানে চাঁদ আছে, আসমানে
নীল দরিয়ার জায়গায়, কিন্তু মুসা নবী গিয়েছে নীল দরিয়ার কাছে, আর মুসা নবীর লাঠিটা প্রবেশ করেছে নীল দরিয়ার পানিতে। কিন্তু লক্ষ্য করে দেখুন, আমার নবীর বেলায়, আমার নবী আছে জমিনে, চাঁদ আছে আসমানে, আমার নবীকে চাঁদের কাছে যেতে হয়নি, বরং আস্তে করে খালি আঙ্গুলের ইশারা করেছে। ওই আঙ্গুলের ইশারায় আসমানের চাঁদ দুটুকরো হয়ে গিয়েছে। ও নওজোয়ান তরুণেরা, বিশ্বাস করুন, আসমানের চাঁদ দুটুকরো হলো, মুসা নবীর লাঠির আঘাত পেয়ে দরিয়া দুভাগ হলো। আল্লাহকে আমি ডেকে বললাম, আল্লাহ, এর মানে বুঝলাম না। মুসা নবীকে নীল দরিয়ায় যেতে হলো, লাঠি পানিতে স্পর্শ করতে হলো, তবে দরিয়া ফাঁক হলো। আর আপনার নবীর বেলায়, আপনার নবী জমিনে আছেন, না আসমানে গিয়েছেন, না চাঁদে আপনার নবীর আঙ্গুল স্পর্শ হয়েছে, কিন্তু তারপরেও চাঁদ ফাঁক হয়েছে। ব্যাপারটা কি? ওই সময় আমার আল্লাহ বললেন, বুঝলি না, মুসা নবীর নবুয়ত তত দূর, মুসা নবী পৌঁছেছেন যত দূর, আর আমার নবীর নবুয়ত তত দূর যেখানে আমার নবী জীবনেও কোনোদিন পৌঁছায়নি। এই জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে আল্লাহ আপনার নবীর নবুয়ত কত দূর? আল্লাহ বলছেন, আমার রুবুবিয়্যাত যত দূর, আমার নবীর নবুয়ত তত দূর। জোরে বলো না। আল্লাহ গফুর রহিম है, मोहम्मद रऊफुर रहीम है, अल्लाह कादिर कदीर है, मोहम्मद सिराजी मुनीर है, अल्लाह ला राइब है, मोहम्मद बेआइब है, वो रब है, ये शाह अरब है, वो जुल जलाल है, ये अमन कलाल है, उसकी रुबुबियत है, इसकी नबूवत है, उसकी खुदाई है, इसकी मुस्तफाई है, वो देने वाला है, ये लेने वाला है, उसे देना आता है, इसे लेना आता है, वो देता रहेगा, ये लेता रहेगा। उसका खजीना बड़ा है, मोहम्मद का सीना बड़ा है, अल्लाह राज वाला है, मोहम्मद मेराज वाला है, अल्लाह ला इलाहा इल्लल्लाह है, मेरा रसूल मोहम्मदुर रसूलुल्लाह है। अरे अल्लाह तो रब्बुल आलमीन है, पर मेरा मोहम्मद रहमतुल लिल आलमीन है। পৃথিবীতে যখন নবীকে পাঠান, সেই জামানায় যে জিনিস ফেমাস থাকে, সেই জিনিসকে মোকাবেলা করার জন্য নবীকে আল্লাহ সেই রকম মুজিজা দেন। মনে আছে মুজিজা? মুসা নবী জামানায় জাদুকর ছিল, আল্লাহ মুসা নবীর জাদুকে মোকাবেলা করার জন্য তিনি কি করলেন? লাঠি দিয়ে পাঠালেন। ঈসা নবীর জামানায় চিকিৎসা বিজ্ঞান খুব ডেভেলপ করেছিল, জি। তখন লোকেরা বলছে, আরে সর্বনাশ, আগের লোক রোগের কারণে মরে যেত, চিকিৎসকরা বাঁচিয়ে দিচ্ছে, তার মানে এরাই খোদা। নাউজুবিল্লাহ। বিশ্বাস করুন, ওরা সব রোগের চিকিৎসা আবিষ্কার করে ফেলেছিল, কিন্তু তিনটে জিনিস পারতো না। একটা হলো, কেউ যদি মায়ের গর্ভ থেকে জন্ম অন্ধ হয়, তার চোখ ফেরাতে পারতো না। নাম্বার 2, কারুর গায়ে যদি কুষ্ঠ রোগ হয়, ওর জুটি বুড়ি আবিষ্কার করতে পারিনি। নাম্বার 3, কেউ মরে গেলে তার জান ফেরাতে পারতো না। আল্লাহ ঈসা মাসিহকে পাঠালেন তিনটে মুজিজা দিয়ে। ঈসা নবী হাত বুলিয়ে দিতেন, জন্মান্ধ চোখের দৃষ্টি শক্তি ফিরে পেত। যার গায়ে রোগ ছিল, হাত বুলিয়ে দিতেন, শেফা ইয়াফত হয়ে যেত। আর কবরস্থানে দাঁড়িয়ে খালি বলতো, मैं तो আনা ইবনু মারিয়াম, আমি মরিয়ামের বেটা এসেছি, কুম বিইজনিল্লাহ, উঠ খাড়া হো যা। বলতে দেরি মুর্দা জিন্দা হয়ে দাঁড়িয়ে যেতে দেরি করতো না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে মোকাবেলা হয়ে গেল সেই জামানা।